ফাঁকা চেয়ারের সামনে ভাষণ বিজেপির রাজ্য সভাপতির। শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক হওয়ার পরে নির্বাচনী প্রচারের সভা ফ্লপ। আমাদের বিজয় মালাকে বিধায়ক ডক্টর রাজদীপ রায়, আমাদের প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব, আমাদের শ্রীভূমি মিউনিসিপাল বোর্ডের চেয়ারম্যান, মঞ্চে উপস্থিত অন্য সभी वरिष्ठ नेतृवृंद और सामने करीमगंजेर विभिन्न प्रांत থেকে আসা आत्मीय कार्यकर्ता, भगिनी, बहन, भाई, छोटे भाई, बड़े भाई और सभी हमारे आत्मीय जनता, সবাইকে আমি নমস্কার জানাই। সঞ্জীব বণিকের সাংগঠনিক ক্ষমতা নিয়ে উঠল প্রশ্ন। মাননীয় জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে রাজ্যিক বিজেপি সভাপতির শ্রীভূমির তেলিখালের পাড়ে বিশেষ সভায় আপনি সাংগঠনিক ক্ষমতা প্রদর্শন করতে পারলেন না। রাজ্যিক সভাপতির বেলায় এমনটা পরিবেশের সৃষ্টি হয়, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীভূমিতে পা রাখলে আপনি কোথায় থাকবেন? তেলিখালের পাড়ে সভা আয়োজন করা হয় বই কি, লোক সমাগম হয় ব্যাপক, কিন্তু যখন রাজ্যিক সভাপতি সভাস্থলে পা রাখলেন তখন চেয়ার ঠিক ছিল, কিন্তু চেয়ারে লোক ছিল না। সামনের সারি তথা মধ্যের সারি মিলে হাজার দেড়েক ছিল। তবে প্রাক্তন বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, মিডিয়া প্যানেলিস্ট বিশ্বরূপ ভট্টাচার্য, রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস, কৃষ্ণ দাস, শিপ্রাগুণ প্রমুখ নেতৃবৃন্দ কৌশলে লোকদের সন্ধ্যা পর্যন্ত আটকে রাখতে পারছিলেন। যেহেতু দুইজন বলিষ্ঠ মন্ত্রীদের নিয়ে রাজ্যিক বিজেপি সভাপতি সভাস্থলে পা রাখেন, তখন ঘড়ির কাঁটায় 6:30 ছুঁই ছুঁই, কিন্তু দূর দূরান্ত থেকে লোকেরা আসেন দুপুর 2টায়, কেননা সভা শুরুর সময় ছিল বিকেল 3টায়। 3 ঘন্টা অপেক্ষা করতে লোকদের ধৈর্যচ্যুতি ঘটায় সবাই সভাস্থল ত্যাগ করেন। তবে রাজ্যিক সভাপতি লোকেদের সভাস্থল ত্যাগ করায় কোনো উষ্মা প্রকাশ করেননি। তিনি বলেন, ওনার পূর্বে 9 জন দলীয় পদাধিকারীদের বক্তব্য লোকেরা ধৈর্য ধরে শুনতে পারে, তাদের স্যালুট দেন। বরাক ভ্যালিতে আসাম সরকারের সচিবালয় স্থাপন হবে, এটা আমাদের স্বপ্নেও আসার বিষয় ছিল না। এখন আমার সরকারে বরাক ভ্যালিতে আসাম সরকারের সচিবালয় একটু স্থাপন করবে। এই রোড কমিউনিকেশনটি আজ খুব ভালো এক পরিস্থিতি আমি দেখেছি, আর এটা সম্ভব হয়েছে একমাত্র নরেন্দ্র মোদীজির আসামের প্রতি থাকা সংবেদনশীল নেতৃত্ব, দায়িত্ব আর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার লোকসভা নির্বাচন একসঙ্গে হয়েছিল। আর ওই নির্বাচনে বরাক ভ্যালি থেকে 9টি বিধানসভা আসন, 2টি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি বিজয় হয়েছে আপনাদের আশীর্বাদে। সেই জন্য বরাক ভ্যালি আসার আমার যে মন, ভারতীয় জনতা পার্টির যে বেশ ভূমি পাওয়া বেশ কিছু কয়েকটা জায়গা আছে, কয়েকটা অঞ্চল আছে, ওই অঞ্চলের মধ্যে আসামে বা ভারতবর্ষে বরাক ভ্যালি একটা অন্যতম অঞ্চল, যেখানে ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদী শক্তির তাম এক শক্তিশালী ভেটি পূর্বে, আজকে 30 সাল 40 সাল পূর্বে এই ভেটিটা আমি নির্মাণ করেছিলাম।
এই বরাক ভ্যালি আজকের শ্রীভূমির জনতার যে আশা আকাঙ্ক্ষা, এই শ্রীভূমিতে আমি আগামী পঞ্চায়েত নির্বাচনে আমার জেলা পরিষদের যে আমার প্রার্থী, আমার আঞ্চলিক পঞ্চায়েতের যে প্রার্থী, আমি देश है पाकिस्तान में मुस्लिम का आज हालत क्या है। पाकिस्तान में मुस्लिम नमाज पढ़ते समय भी बम फोड़ देता है। सबसे सुरक्षित अगर इस दुनिया में जो माइनॉरिटी अगर है तो भारत भूमि में सबसे सुरक्षित है। बांग्लादेश में भी हमारा माइनॉरिटी का हालत क्या है, पाकिस्तान में क्या है आज हालत माइनॉरिटीज का, कौन उसका चिंता करेगा? चिंता करने वाला एक ही देश है, वो देश है भारत। भारत चिंता करेगा। हर समय आने से हमको जो भी करना, जो भी स्टेप्स लेना है, एक समय में वो भी स्टेप लेने के लिए हम पीछे नहीं हटेंगे। इसीलिए केवल शासन के लिए भाजपा नहीं। যেহেতু সাধারণ জনগণের স্বার্থে কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে উন্নয়নমুখী কাজকর্ম করে যাচ্ছেন, তার জন্য কোন দিক দিয়ে রায় দেওয়া প্রয়োজন তা জনগণের উপর ছেড়ে দেন। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে অতি সাবলীলভাবে সবার সামনে তুলে ধরেন, তা সবাই অবগত হতে পারেন খুবই ভালোভাবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যিক বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া ধীরে সুস্থে ব্যক্ত করেন, হাজাৰ হাজাৰ ৰাইজে আজি এই সংকল্প সমাৱেশত, বিজয় সংকল্প সমাৱেশত উপস্থিত হৈছে আৰু আমাৰ বিশ্বাস যে শ্ৰীভূমিৰ আটাইকেইটা জিলা পৰিষদত NDA আৰু আটাইকেইটা আঞ্চলিক পঞ্চায়তত NDA এইবাৰ নিৰ্বাচিত হ'ব, কাৰণ ৰাইজৰ ব্যাপক উৎসাহ আছে, ব্যাপক আমাৰ প্ৰতি এটা সঁহাৰি মৰম সমৰ্থন আছে। আৰু NDA চৰকাৰে মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত, অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত আজি সমগ্ৰ উত্তৰ পূৰ্বাঞ্চল, অসম তথা বৰাক ভেলীৰ উন্নয়নৰ যি এক নতুন যাত্ৰা আৰম্ভ হৈছে, এই উন্নয়নী যাত্ৰাটোক বৰাক ভেলীবাসীয়ে বা কাছাৰ, হাইলাকান্দি, শ্ৰীভূমিবাসীয়ে এইটোক কেতিয়াও স্তব্ধ হ'ব নিদিয়ে। সেইকাৰণে উন্নয়নী যাত্ৰাটোক আগবঢ়াই লৈ যোৱাৰ বাবে পঞ্চায়ত নিৰ্বাচনত এইবাৰ শ্ৰীভূমি ৰাইজে বা বৰাকবাসী ৰাইজে উন্নয়নৰ স্বাৰ্থত NDA আজি মানে সমৰ্থন কৰিবৰ কাৰণে আগবাঢ়ি অহা বুলি আমাৰ ধাৰণা হৈছে। কাৰণ ভিজন ডকুমেণ্টটো বিচাৰি আমাৰ মেনিফেষ্টো আমি উলিয়াম, তাতো গোটেইখিনি কথা বিস্তৃতভাৱে আমি ৰাইজক জনাম আৰু নিশ্চিতভাৱে ভাৰতীয় জনতা পাৰ্টি NDA পঞ্চায়ত জিকাৰ পিছত আখৰে আখৰে আমি আমাৰ সংকল্প পত্ৰখন ৰূপায়ণ কৰিম। আচ্ছা, এগৰাকী জুনিয়ৰ ইঞ্জিনিয়াৰ মণ্ডল বিজেপিৰ সভাপতি হ'ব পাৰে নেকি? এনেই বিধ্বস্ত হৈ গৈছে, এই ক্ষেত্ৰত আপোনালোকৰ কংগ্ৰেছ এনেই বিধ্বস্ত হৈ গৈছে, টিকেট দিয়াৰ ক্ষেত্ৰতো দেখা গৈছে যে মানে আচল কংগ্ৰেছক টিকেট দিয়া নহয়, যিসকলে টকা আছে তেওঁলোকে দিয়া হয়। এইটো একচুৱেলি বৰ দুৰ্ভাগ্যৰ কথা। আমিওতো আপোনালোকৰ মাধ্যমত শুনিছোঁ যে কংগ্ৰেছ দল, একটো কংগ্ৰেছ দলে বহুত অঞ্চলত তেওঁলোকে প্ৰাৰ্থিত্ব দিবলৈ প্ৰাৰ্থিত্ব বিচাৰি পোৱা নাই, প্ৰাৰ্থী বিচাৰি পোৱা নাই। সেইটো এটা কংগ্ৰেছৰ প্ৰথম মানে বিড়ম্বনা। তাৰপিছত দ্বিতীয়তে যোন অঞ্চলত তেওঁলোক জিকাৰ অকণমান হয়তো সম্ভাৱনা আছে, খুব কম অঞ্চল আছে এনেকুৱা, আৰু কোন অঞ্চলত তেওঁলোক জিকাৰ সম্ভাৱনা আছে মই বহলাই কোৱাৰ প্ৰয়োজন নাই, আপোনালোকে সকলোৱে জানে। তেনেকুৱা অঞ্চলতো প্ৰাৰ্থিত্বৰ নামত যি ধৰণৰ অভিযোগ আহিছে, কংগ্ৰেছী নেতাৰ বিৰুদ্ধে অভিযোগ আনিছে যে এটা জিলা পৰিষদ টিকেটৰ কাৰণে 15 লাখ বিচাৰিছে, 20 লাখ বিচাৰিছে, 5 লাখ বিচাৰিছে AP মেম্বাৰৰ কাৰণে। এইটো এটা ভয়ংকৰ এটা অভিযোগ। মই ভাবোঁ কংগ্ৰেছ দলে এইটো কংগ্ৰেছৰ যিটো তেওঁলোকৰ দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰৰ যিটো পূৰ্বৰ যিটো পৰম্পৰা আছিল, সেই পৰম্পৰাটো এতিয়াও পাহৰি যোৱা নাই।
জেলা কংগ্রেসের প্রাক্তন সাংগঠনিক সাধারণ সম্পাদক আশুক উদ্দিনের অশোভনীয় মন্তব্যে জ্বলে উঠলেন করিমগঞ্জ কংগ্রেসের আরেক সক্রিয় নেতা বিশ্বজিৎ ঘোষ। আজ সাংবাদিকদের ডেকে নিয়ে বিশ্বজিৎ ঘোষ উল্লেখ করেন, নির্বাচন এলে অনেকেই টিকিট নিয়ে আবেদন করেন, যারা পান না তখন দলের বিরুদ্ধে আবুল তাবুল বকতে থাকেন। জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীকে দল থেকে বহিষ্কারের জন্য প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে জোরালো দাবি উত্থাপন করেন আশুক উদ্দিন। তার ধৃষ্টতার জন্য তীব্র নিন্দা ও ধিক্কার জানান বিশ্ববাবু। অর্থের বিনিময়ে কংগ্রেসের টিকিট দেওয়া হয়েছে এ বিষয় নিয়ে পুরোপুরি খণ্ডন করেন তিনি। টিকিট না পেলে মন খারাপ থাকে, সেটা স্বাভাবিক, কিন্তু এই মন খারাপ তো ঠিক আছে, সেটা যদি মাথা খারাপ হয়ে যায় তাহলে এটা ঠিক না। কারণ যখন মাথা খারাপ হয় তখন মানুষ আবুল তাবুল বকতে থাকে। তো সেটাই হয়েছে। উনি বলেছেন, আমরা দেখতে পেরেছি যুবসংঘ পত্রিকাতে উনি কিছু আবুল তাবুল বলেছেন। ওনাকে সাসপেন্ড করেছে। উনি কংগ্রেস দলের অফিসিয়াল ক্যান্ডিডেটের এগেনস্টে উনি নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। যেহেতু উনি কংগ্রেসের একটা পোর্টফোলিওতে আছেন, উনি সাধারণ সম্পাদক অর্গানাইজেশন, তো ওনার হয়তো ঠিক হয়নি, বাট উনিও তো মানুষ একজন। উনি দাঁড়িয়েছেন ঠিক আছে, উনি দাঁড়িয়েছেন, উনি ওনার কাজ করেছেন। আসাম প্রদেশ কংগ্রেস কমিটি ওরা ওদের কাজ করেছে, সবাই সবার কাজ করছে। তো এখানে আমরা দেখতে পেরেছি আমাদের জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী মহাশয়কে উদ্দেশ্য করে উনি বলেছেন, ওনার নাম ধরে যেভাবে যে কথাগুলো বলেছেন আমাদের ভালো লাগেনি। এটা সত্যি, এটা ঠিক হয়নি এরকম বলা। তো সেটাকে আমরা নিন্দা জানাই। আর হার জিত থাকবে, টিকিট পাবো না সেটাও থাকবে, কিন্তু নিজেকে ঠিক হয়তো ছিলেন যখন লেনদেন হয়েছে, তাই উনি বলতে পেরেছেন। আমরা তো জানি না, আমি তো ছিলাম না, তাই আমি বলতে পারবো না। উনিও তো ছিলেন, উনি হয়তো মিডিয়া ছিলেন, লেনদেন করেছেন। উনি বিজেপিরও টিকিটের লেনদেনে ছিলেন বা বিজেপির টিকিট বন্টনে ছিলেন, আর আমাদের কংগ্রেসের টিকিটের লেনদেনে উনি ছিলেন। সেটা উনি জানেন, আমরা বলতে পারবো না। আমি জানি যেটা কংগ্রেসের টিকিটে কোনো লেনদেন হয়নি। যেহেতু বারবার অভিযোগ আসছে যে কংগ্রেস ধনের বিনিময়ে এরকম টিকিট দেওয়া হয়েছে এবং পত্রিকাতে ছয়লাভ হচ্ছে, বিভিন্ন সামাজিক মাধ্যমে ছয়লাভ হচ্ছে, এবং সবচেয়ে বড় কাল রাজ্যিক বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া প্রকাশ্য সভায় কংগ্রেসকে ছুঁড়ে ফেলার আহ্বান জানিয়েছেন জনগণকে। তো কি মনে করেন আপনি? কংগ্রেস 40 বছরের পুরোনো দল। হয়তো কংগ্রেসের যখন জন্ম হয়েছে উনি ছিলেন না, কোথায় ছিলেন কেউ বলতে পারবে না। তো কংগ্রেসকে ছুঁড়ে ফেলা তো অনেক দূরের কথা। তো যাই হোক, ওনারা হয়তো মাথায় ধরে গেছে, মিটিংয়ে গিয়ে সঠিক মতো কোনো কিছু করতে পারেননি বা কোনো রেসপন্স পাননি, যার জন্য ওনারও মাথা মতিভ্রষ্ট হয়েছে। বলছেন কংগ্রেসকে কেউ ছুঁড়ে ফেলতে পারবেন না, সেটা উনিও জানেন, কিন্তু বলতে লাগে সবাইকে উৎসাহ দেওয়ার জন্য, দলের মানুষকে। তো উৎসাহ দিয়ে বলেছেন, যদি বলে থাকেন, যদি ঠিকই বলেছেন, কংগ্রেসকে ছুঁড়ে ফেলে দেখাক উনি, তারপরে আমরা বুঝবো যে কংগ্রেসকে উনি ছুঁড়ে ফেলতে পারেন। সবচেয়ে অতি শৃঙ্খলার সহিত অনুষ্ঠান আয়োজন। যেহেতু হাজারের উপরে প্রতিযোগী সঙ্গীত নৃত্যে, তাই সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করতে বিদ্যালয়ের একই ছাদের তলায় দুটি বিভাগের কার্যক্রম আয়োজন। হয়তো বিদ্যালয়ের কোনো দিকে সঙ্গীত আয়োজন, নয়তো অন্যদিকে নৃত্য। যেহেতু অসম সরকারের বার্ষিক সংখ্যালঘু বিভাগ আয়োজন করে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, লুক্কায়িত প্রতিভা খুঁজে বের করতে প্রতিযোগিতামূলক কার্যক্রম আয়োজন। বরাক উপত্যকার 3 জেলায়ও কার্যক্রম রয়েছে। শ্রীভূমি জেলায় কার্যক্রম আয়োজনে অগ্রণী ভূমিকা নেন রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব উদযাপন সমিতি। অনুষ্ঠানের সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। আমাকে 2টি বাস দেওয়া হয়েছে।
শিল্পীরা প্রতিযোগিতা যাবে তাদেরকে আনা দেওয়ার ব্যাপারে বাস তো আমি দিয়েছি। এটা আমার কৃপা নয়, এটা আমার কর্তব্যের মধ্যে। এই অনুষ্ঠানটা আজ হচ্ছে, এটা আমাদের সকলের অনুষ্ঠান, আমাদের প্রত্যেকের কোনো না কোনো কর্তব্যের মধ্যে আছে। সে বলতে পারে আমার তো কেউ নেই, আমার কোনো শিল্পী এখানে নেই, আমার মেয়ে এখানে প্রতিযোগিতায় নেই, আমার ছেলের তবলাবাজাতে নেই, আমার আবার কি কর্তব্য আছে? আমাদের এই শ্রীভূমিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত এবং রবীন্দ্র নৃত্যের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই শুভ উদ্বোধনীতে এখানে উপস্থিত আছেন মুখ্য অতিথি হিসাবে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি থেকে বিগত দিনে যিনি চারবার বিধায়ক হয়েছিলেন, আজকের দিনে রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রদ্ধেয় শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহাশয়। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ মিশনদা। ওনার বক্তব্যে বিস্তৃতভাবে উনি তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গর্ব, আমাদের পরিচয়। তার সঙ্গে এই কথা নিশ্চিতভাবে অন্ততপক্ষে বলতে হবে যে আসাম সরকারের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বাধীন এই আসাম বার্ষিক সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের যিনি বর্তমান সভাপতি আছেন প্রাক্তন বিধায়ক শিলাদিত্য দেব মহাশয়, উনি সমগ্র রাজ্যব্যাপী যে উদ্যোগ নিয়েছেন তার আগে আসামে কোনো সরকার বা সরকারের পক্ষ থেকে সেই উদ্যোগ নেয়নি। এখানে মিশনদা বলেছেন, দামাজির একটা উল্লেখ করেছেন, এখানে বসে বসে সুব্রত এজেন্সি মহোদয় বলছিলেন যে উনি বিগত বছর গিয়েছেন এবং বরাক উপত্যকায় যে হারে হচ্ছে তার থেকে অনেক বেশি ব্রহ্মপুত্র উপত্যকা। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. কাছাড়ের ধলাই নরসিংপুর পঞ্চায়েতের 7 নং গ্রুপের সদস্য পদের নির্দলীয় প্রার্থী বুরহান উদ্দিনকে প্রচারের বাধা প্রদানের অভিযোগ। প্রার্থীজনের 60,000 টাকা গুন্ডা ট্যাক্স দাবি স্থানীয় 2 গুন্ডার।
অভিযোগ মতে নিজের নির্বাচনী এলাকায় প্রচার চালানোর সময় নির্দলীয় প্রার্থীকে প্রচারে বাধা প্রদান করে গুন্ডা ট্যাক্স দাবি করে স্থানীয় নাজির আহমেদ ও কবির আহমেদ নামের 2 লোক। গুন্ডা ট্যাক্স না দিলে এলাকায় প্রচার করতে দেওয়া হবে না বলে প্রার্থী বুরহান উদ্দিনকে ভয় প্রদান করে নাজির আহমেদ ও কবির আহমেদ। ঘটনার পর ধলাই পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে নাজির আহমেদ ও কবির আহমেদ নামের 2 অভিযুক্তের বিরুদ্ধে এক মামলা দায়ের করে নরসিংপুর পঞ্চায়েতের 7 নং গ্রুপের সদস্য পদের নির্দলীয় প্রার্থী বুরহান উদ্দিন। গতকালকে রাত্রে আমার ওয়ার্ডে একটা সভা ছিল। সভা যাওয়ার পথে আমাদের প্রাক্তন মেম্বার কবির আহমেদ চৌধুরী এবং নাজু উর্ফে নাজির আহমেদ লস্কর আমার পথটা আটটাইছুন, তারা আটটাইয়া আমার টাকা দাবি করছেন, টাকা 60,000 টাকা, নাইলে ফিল্ডও সভা যেতে পারত না। এই কথার লাগে আমি কইলাম, তারা জিজ্ঞাসা করলাম যে আমি কিতার লাগে দিতাম পারতাম না। তারা ওটা কইলা টাকা দিতে লাগবো। টাকা দিতাম কইছি না, আমি কইলাম যে আমার মৌলিক অধিকার, কিন্তু তারা আমার আটটাইয়া করে তারা আমার কইছে যে টাকা পয়সা দেবার লাগিয়া। তো আমি কইছি না, টাকা পয়সা দিতাম পারতাম না, আমি সভা করবার দেও। তখন তারা কিতা করছে, আমারে মারাদুর করছে, নগদ 7,000 টাকা ছিনিয়ে লইয়া গেছে। আর এখান থেকে যেবার লই কইছে, তার লগে একটা ডান্ডা আসলো, একটা দা আসলো, এটা মানে আক্রমণ করার চেষ্টা করে এখান থেকে বাগিয়ে আমি ফেলাইয়া আমি আই গেছি। এখন বর্তমানে আমি সভা আমার বন্ধ, কোনো সভা যেতাম পারি আর না। এটার লাগিয়া বর্তমানে আজকে এফআইআর দায়ের করছি। আর আমার বিশেষ অনুরোধ ধলাই থানা ওসি এবং জেলা এসপি মহোদয়ের কাছে যে আমাকে ন্যায় বিচারের জন্য আমাকে সাহায্য করুন। তারা ক্যান্ডিডেটের সাপোর্টার 2 জন আসুন, তারা আমার বিরুদ্ধে 2 জন আসুন, তারা ক্যান্ডিডেট সাপোর্টার। তার মানসিকভাবে হেনস্থা চলে, এরপরে কোনো মানুষের দিয়ে আমার হুমকি দামকি দেওয়া যেহেতু বইজা এমনটা বলে, এটা তো আমার মৌলিক অধিকার যে আমি ইলেকশন খেলাইমু। জেলা প্রশাসন ওটা অনুরোধ যে বুথটা সুন্দরভাবে করানোর লাগিয়ে অনুরোধ করিয়া যে কীভাবে সুন্দর করা যায়। সেন্টারের মাঝে প্রত্যেক বছর বুথ পোলারাইজেশন করার চেষ্টা করে, প্রক্সি বুথের চেষ্টা করে, মাইদ্র হাঙ্গামা করে। এবার জেলা প্রশাসন ওইটাও অনুরোধ, এসপি মহোদয়ের অনুরোধ, তলাই থানা অফিসারের অনুরোধ যে আমাদের সেন্টারটা নিরাপত্তার লাগিয়া, আমার নিজের নিরাপত্তার লাগিয়ে অনুরোধ জানাইয়ার, আর সেন্টারের বুথটা সুন্দরভাবে হয় ওইটা আমি দাবি জানাইয়ার। আমরা সবাই মনোনীত করে নিয়েছি। এবার পঞ্চায়েত নির্বাচনে ওনাকে আমরা সদস্য হিসাবে মনোনীত করব, কিন্তু কিছু সংখ্যক মানুষ অর্থাৎ বিরোধী আরও 2 জন ক্যান্ডিডেট আছেন, ওনাদের মানে যেগুলা দুষ্কৃতীরা, ওনারা কালকে আমাদের ক্যান্ডিডেট বুরহান উদ্দিন মজুমদারে একটা মিটিং তাই সেটিং করছেন। মিটিং করে যাওয়ার সময় তানরে রাস্তাতে অ্যাটাক করা হয়েছে, তানরে কিছু ডিমান্ড করা হয়েছে, কিছু ডিমান্ডের পরে তানরে কিছু মারপিটও করা হয়েছে। কত অর্থ আসলো 7,000 টাকা, ওই টাকাগুলোও তারা ছিনিয়ে নিয়েছে। আমরা এই ওয়ার্ডের মধ্যে মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত আছি। নরসিংপুর 7 নম্বর ওয়ার্ডের বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের মধ্যে আমরা ওয়ার্ডের মধ্যে ভোট ভিক্ষা করতে পারতেছি না। জনগণের সাথে দেখা করতে গিয়ে আমাদের উপরে এইরকম আক্রমণ অত্যাচার করছেন দুষ্কৃতীরা। রাত্রিবেলা শিলচর কালান সংযোগী রাস্তা মাসিমপুর আমতলাতে সংঘটিত হয় এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। দ্রুতবেগী ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক পুলিশ বরকলা চাঁদপুরের বাসিন্দা নজরুল ইসলাম বলে জানা গেছে। রাত্রিবেলা কর্তব্য সমাপ্ত করে বাইকে করে ঘরে যাওয়ার সময় ভয়ঙ্কর এই দুর্ঘটনার কবলে পড়েন পুলিশ। ঘটনার পর স্থানীয় জনগণরা আহত অবস্থায় পুলিশকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করেন।